আসসালামু আলাইকুম। তো দেখো, ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.1 এর একের 4 নম্বর সমাধান আমরা করব। একের 4 নম্বর প্রশ্নে কি বলতেছে যে 102,05,708। এখন আমরা এটা সমাধান করার জন্য প্রথমে আমরা আগে ঘর অঙ্কন করে নেব। এবার সে লিখব একক, তারপর লিখব দশক, তারপর লিখব শতক, তারপর লিখব হাজার। হাজারের দুটা ঘর হয়, একটা হবে হাজার, আর হাজার থেকে অল্প একটু বড় সেটা হবে কি অযুত। অযুত। তারপরে লক্ষ, লক্ষ দুটা ঘর হবে, এটা হবে কি লক্ষ, আর এটা হবে কি নিযুত দিলাম। তারপর হবে কি কোটি, সম্পূর্ণ দাগ দিলাম। এখন প্রশ্নে কি বলতেছে সেটা আমরা এখন দেখব যে 102,05,708। তাহলে আমরা সমাধানটা এই পাশ থেকে করা শুরু করব। পাশে বলতেছে যে 8, তো আমরা কি লিখবো একই ঘরে 8 লিখলাম। 8 লিখলাম, তাহলে কি হলো এটুকু পর্যন্ত কি হলো 8 লিখলাম। তাহলে তবে কি বলতেছে যে 708। তাহলে শতকের ঘরে কি লিখবো? শতকের ঘরে আমরা কি লিখবো? 7 লিখবো। এই শতকের ঘরে আমরা কি লিখলাম? 7 লিখলাম। তাহলে এখানে কি দশকের কোনো ঘর দেখা যাচ্ছে? যেহেতু দশকের কোনো ঘর নাই সেহেতু আমরা দশকের ঘরে কি লিখবো? শূন্য দেবো। তাহলে কি হইলো দেখো, এরকম আগে দেখো যে 708, দেখো একক দশক শতক 708, এটুকু কিন্তু কি ক্লিয়ার হইলো। এখন দেখো যে কি বলছে 5,000, কি বলছে 5,000। তো আমরা এখন কি করব? হাজারের ঘরে কি লিখবো? হাজারের ঘরে আমরা এখন 5 লিখবো। কত লিখবো? 5 লিখবো। তাহলে দেখো হাজারের ঘরে আমরা কি লিখলাম? 5 দিলাম। তাহলে কি হইলো দেখো 5,708। দেখো একক দশক শতক হাজার, তাহলে কি হলো 5,708। এটুকু মধ্যে কি ক্লিয়ার হয়েছে, তাই না? এখন দেখো যে কি বলতেছে যে 102 কোটি, কি বলছে 102 কোটি। তো আমরা এখন কোটির ঘরে কি লিখবো? আমরা কোটি ঘরে 102 লিখলাম। কোটি ঘরে 102 লিখলাম। তো এখন বাকি আছে কয়টা ঘর? বাকি আছে আর কয়টা ঘর? 3টা ঘর। 3টা ঘর আমরা কি দিলাম? 3টা শূন্য দিলাম। এই যেহেতু এখানে লক্ষের কোনো ঘর নাই সেহেতু লক্ষের ঘরে কি দিলাম? শূন্য দিলাম। এবং যদি ঘরেও কি দিলাম? শূন্য দিলাম। তো এখন দেখো উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে যে 102 কোটি, একটা 3টা শূন্য দিলাম, 5,708। এটুকু বলতে কি এটা হচ্ছে কি আমাদের উত্তর। তো মোটামুটি ক্লিয়ার। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 102,508। তো মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার হলো। তো আজকে ভিডিও পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরে